এদিকে আসেন। আপনারা তো কালকে মানে হালকার উপরে জরিমানা করলাম, তো আপনার তো জরিমানা কম করা উচিত হয়নি। আপনার যে এখানে আরেকটা বড় গোডাউন আছে, এখানে সব যে সিলিন্ডার ভর্তি, আপনি এটা লুকাইছেন কেন? না, ওই যে দিনকে বললেন যে মেমো ছাড়া মাল বিক্রি করা যাবে না, এর জন্য মেমো। আজকে আমাদের কাছে নিউজ আসতেছে, আজকে অভিযোগ আসছে আপনি আজকে 1900 করে বিক্রি করতেছেন। আমি যদি এখন একটা প্রমাণ দিতে পারেন, আপনারা যেই ই করবেন, যেই যা কইবেন তাই আমরা মাথা খুলে নেব। এনে গোসের দাম আসলে মনে করেন 1300 টাকা, এন গ্যাসের নেন 1500 টাকা, এন না 2200 টাকা, ওখানে না 2200 টাকা। লাউতলা সব দোকানে বাবা, সব দোকানে 1450 টাকা, এরপরের থেকে 1750 কত রেট কত? 1950। আমাদের কাছে তো আছে যে 1950 করে বিক্রি করছেন, এবং এমন কথাও বলছেন যে আমাকে ফাইন করে গেছে, এই টাকা আমি এখন তুলবো গ্যাস বিক্রি করে। স্যার, এটা যদি আমার কি একটু সময় আপনার যদি সুযোগ দেন, আমি কিছু বলতে চাই। সব মানে আমরা ব্যবসা করে দিচ্ছি স্যার, একেবারে অন্যায় করে ফেলছে। যদি অন্যায় করেছেন বলে আমাদের আসতে হয়েছে, ব্যবসা করা অন্যায় নয়। কিন্তু ব্যবসাটা তো অন্যায় না। না, ব্যবসা করা অন্যায় নয়। আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলতে চাই, যদি আপনারা অনুমতি দেন। হয় কি কিছু কথা বলবেন? মানে এই সম্বন্ধে যে গ্যাসের রেটগুলোর বিষয়ে, এই ফোনটা ধরো তো, এই গ্যাসের সম্বন্ধে আমি কিছু কথা বলতে চাই। মিসেস সোহেল এন্টারপ্রাইজের প্রোভাইডার সোহেল। বলেন। আচ্ছা, ওদিন যে অনাকাঙ্ক্ষিতভাবে যে ঘটনাগুলো ঘটছে, কি ঘটনা? অনাকাঙ্ক্ষিত কি? মিসেস সোহেল এন্টারপ্রাইজে আপনারা 50,000 টাকা জরিমানা করছেন, এটা কি অনাকাঙ্ক্ষিত? সেটা আসলে যে লম্বা কাহিনী শুরু করছেন, এগুলো আমাদের ধর্তব্যর বিষয় না। আল্লাহ কি ব্যবসা করছে, রিটেল, এগুলো বিষয় না। আপনারা সোজা কথা হলো, আপনার সরকার যে রেট দিচ্ছে, জি 1253 টাকা 12 কেজি গ্যাসের সিলিন্ডার দাম, এটা বেশি দামে বিক্রি করছেন, এই জন্য জরিমানা করা হয়েছে। এরপরে কার সাথে কি বিজনেস, এগুলো শোনার দরকার স্যার, নেই। আমরা তো বেশি আমি বলি আপনি হলেন করি, পরিবেশক, আপনি পরিবেশক জি না? স্যার। আইগিএস বলেন, পেট্রোম্যাক্স বলেন, পরিবেশক। জি জি আপনি কোম্পানির থেকে নেন, কোম্পানির থেকে আপনাকে একটা কমিশন মার্জিন রেখে আপনাকে দেয়, ঠিক আছে? জি। তাহলে আপনি রিটেলার ওই হিসাবে রিটেইলার থেকে কনজিউমার 1253 কিনবে। জি। আপনার তো কাহিনী শোনার দরকার নেই। স্যার, আপনার ওখানে আমি শুনি বলে সোজা কথা বলে ফেলি, আপনার ওখানে বেশি দামে, সরকার নির্ধারিত দামের থেকে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি না স্যার, আমরা করিনি স্যার। করেছেন, আমরা প্রমাণ হয়েছে, এই জন্য জরিমানা করেছি। আমরা করিনি। এখন রিটেলার এখন আমি ধরেন প্রতিদিন এই একটা শুনেন, কথা শুনেন, আজকে একই ঘটনা করেছেন, আজকে আমাদের জরিমানা করা উচিত অথবা বন্ধ করা উচিত। স্যার, ঠিক আছে? এগুলা তো আমাদের তো আমি কিছু বলতে চাই। আমাদের স্পষ্ট কথা, সরকারের নির্ধারিত রেট থেকে অবশ্যই বেশি দামে অবশ্যই সরকারি রেটের বাইরে আমি মাল বিক্রি আর করব না। কোম্পানি কোনো বেশি রেটে বিক্রি করছে না। স্যার, আমি কখনোই এত কাহিনী শোনার দরকার নেই। আপনার আপনি হলেন রিটেল প্রাইস থেকে একটা ওই যে কমিশন রেখে এরপরে বিক্রি করবেন। জি স্যার। মানে রিটেইলারের জন্য প্রতি আপনার সিলিন্ডারে এই জায়গাটা স্যার, আপনি 150 টাকা, 100 টাকা, 50 টাকা। কোম্পানি গত মাসে আমাদের 4 বার দাম বাড়াইছে। কোম্পানি ইনভয়েস দেন, ইনভয়েস দেন। আপনার কোম্পানি আমাদের চালান আছে। চালান তো দেখাতে পারেন না ওই দিন। চালান এগুলা বললে হবে না। দিয়ে দেন স্যার। আমি শুনেন, এগুলা আমি বলি, এই শুনেন, আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে এত দিন। কথা বলার আমাদের সমস্যা আছে স্যার। স্যারের কথা শুনেন। আপনি কথা বলেন, আমার কথা শুনেন, সোজা কথা, স্পষ্ট কথা। এত কাহিনী বলারও দরকার নেই, শোনারও দরকার নেই। জি আপনি কোম্পানির থেকে নেন, কোম্পানি আপনাকে যে রিটেল প্রাইসে মাল দিবেন, দেয় না। জি ঠিক আছে? ওনার থেকে আপনার একটা মার্জিন রেখে, একটা কমিশন রেখে আপনাকে পরিবেশককে দেয়। আপনি পরিবেশক, আপনি রিটেলারকে একটা কমিশন ওনাকে দিয়ে এরপরে বিক্রি করবেন। জি স্যার। মানে কি, কনজিউমার প্রাইস থেকে যেটা সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, ওটার থেকে 35-40 টাকা কমে ওনাকে দিতে হবে, ওটা উনি প্রফিট করবে। জি ওইভাবে আগে যেভাবে চলতে ওইভাবে মাল বিক্রি করবেন। আপনি ওনাকে ওই যে এখন আমি খবর পাইলাম কত 1720 টাকা আপনি বিক্রি করতেছেন। না স্যার, এগুলো সেটা বিক্রি করবে 2000 এর উপর টাকা। কথা বলবো না। সে 2000 এর উপরে কথা বলবো না, আমি বলছি। এগুলা শুনে লাভ নাই। বলতেছে। আমি স্যার আরেকটু কথা বলবো স্যার। আপনি আপনার এই অর্ডার কতগুলো আছে?